হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু একাডেমিক পাঠশালা 360। আজকে জুলাই মাসের টপ 50 কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো আপকামিং এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো দেখা যাক প্রথম প্রশ্ন কি আছে। দেখো, সম্প্রতি কোন প্রাচীন ঐতিহাসিক স্থানটিকে ভারতের 45তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে? প্রতিটা প্রশ্ন পজ করো এবং নিজেরা ট্রাই করো, তারপর অ্যান্সার মিলিয়ে নাও। বলো কোনটা হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে সারনাথ। ওকে, সারনাথ। দেখো, সারনাথ কোথায় আছে? এটা সারনাথ আছে উত্তরপ্রদেশের বারাণসী জেলায়। ওকে, প্রত্যেকটা পয়েন্ট যা যা বলা হবে সবকিছু মনে রাখবে। তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সেশনটি। এটা মনে রাখবে, 45তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে সারনাথ। কোথায় আছে এটা? উত্তরপ্রদেশের বারাণসী জেলায়। ওকে, বুঝতে পারলে? এইখানেই প্রথম গৌতম বুদ্ধ কিন্তু প্রথম ধর্মদেশনা দিয়েছিলেন। কোথায়? সারনাথে। প্রথম ধর্মদেশনা কি নামে পরিচিত? ধর্মচক্র প্রবর্তন। বুঝতে পেরেছো? ধর্মচক্র প্রবর্তন। এই যে গৌতম বুদ্ধ রিলেটেড যে জিনিসগুলো আছে, চারটি জায়গা, ঠিক আছে, যেমন লুম্বিনী। লুম্বিনী কিসের জন্য বিখ্যাত বলতো? এই গৌতম দেবের কি, গৌতম বুদ্ধের জন্মস্থান হিসাবে। ওকে, গৌতম বুদ্ধের জন্মস্থান হিসাবে পরিচিত আমাদের এই লুম্বিনী। আর বোধগয়ায় কি হয়েছিল? বোধগয়ায় বোধি লাভ হয়েছিল। কি হয়েছিল? বোধি লাভ। ওকে, আর সারনাথে কি হয়েছিল? এই সারনাথে প্রথম ধর্মদেশনা দিয়েছিলেন। আর কুশীনগরে কি হয়েছিল? কুশীনগরে মহাপরিনির্মাণ। ওকে, বুঝতে পারলে? তাহলে প্রশ্ন এবং তার সঙ্গে এক্সট্রা যে ফ্যাক্ট গুলো বললাম সেগুলো মনে রাখবে। নেক্সট, ভারতের 45তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত সারনাথ উত্তরপ্রদেশের কোন জেলায় অবস্থিত? বলে দিলাম কোন জেলায়? বারাণসী জেলায়। মনে থাকবে, বারাণসী জেলায় অবস্থিত। বুঝতে পেরেছো? ওকে, আর এর প্রাচীন নাম কি বলতো? এই বারাণসীর বারাণসীর প্রাচীন নাম প্রশ্ন আসতে পারে ঋষিপত্তম বা মৃগদাব। ওকে, ঋষিপত্তন, এটাই ঋষিপত্তন বা মৃগদাব। ময়েরি গ দয়াকার ব দাব, মৃগদাব। ওকে, নেক্সট, 2026 সালের জুলাই মাসের আপডেট অনুযায়ী হেনলি পাসপোর্ট ইন্ডেক্স ভারতের স্থান কত? দেখো, আপডেট অনুসারে কিন্তু, হ্যাঁ, জুলাই মাসের আপডেট। মনে থাকবে এটা। কারণ কেন বলো? এটা কি হয়ে যাবে উত্তর? জুলাই মাসে কত? 81st, 81তম পজিশনে আছে। ওকে, কারণ কিছুদিন আগেই এই 26 সালের প্রথমের দিকে 80 র্যাঙ্ক ছিল। ওকে, 80 র্যাঙ্ক ছিল, কিন্তু এখন বর্তমানে জুলাই মাসে সেটা কত হয়ে গেছে? 81তম র্যাঙ্ক হয়ে গেছে। নেক্সট দেখো, চীনকে পেছনে ফেলে কোন দেশকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নাবিক বা সিফেরার্স সরবরাহকারী দেশ হিসাবে ভারত ছাড়িয়ে গেছে? দেখো, বলো, ভারত ছাড়িয়ে গেছে, বলো কোনটা হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে ফিলিপাইন্স। ওকে, ফিলিপাইন্স হয়ে যাবে উত্তর। এইখানে এই যে ফিলিপাইন্স যে রয়েছে এখন, এটা হচ্ছে ফার্স্টে। দ্বিতীয়তে কে আছে? ভারত। আর দ্বিতীয়তে আছে আমাদের ভারত, আর 3 নম্বরে আছে চীন। বোঝা গেল? 3 নম্বরে আছে কে? চীন। ওকে, এখানে একটা জিনিস মনে রাখবে, এই জায়গাটাতে তোমাদের ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, তো এই যে এইটা তোমার যেটা সমুদ্র সরবরাহকারী, ইন্টারন্যাশনাল IMO, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। ওকে, এটার হেডকোয়ার্টার্স কোথায় বলো তো? আসতে পারে হেডকোয়ার্টার আছে লন্ডন। কোথায় হেডকোয়ার্টার আছে? লন্ডন। বোঝা গেল? লন্ডনে আছে। নেক্সট প্রশ্ন দেখো, 15 বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধকারী প্রথম ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ কোনটি? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বলো কোন দেশ? কোন দেশ হয়ে যাবে? হয়ে যাবে ফ্রান্স। ওকে, অপশন বি হয়ে যাবে উত্তর, ফ্রান্স। ফ্রান্সের রাজধানী কি আছে? ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস। ওকে, ফ্রান্সের রাজধানী প্যারিস। এই যে ফ্রান্স আছে, এটা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ। ওকে, ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশে আছে কিন্তু আমাদের এই ফ্রান্স। এই ইউরোপীয় ইউনিয়ন
সরি ইউনাইটেড নেশন, ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়ন, এই ইউরোপীয় ইউনিয়নের যে সদর দপ্তর কোথায় আছে বলতো? ব্রুসেলসে আছে, ব্রুসেলস, BRUSSELS, ওকে, ব্রুসেলসে আছে। তাহলে প্রশ্ন আসতে পারে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ব্রুসেলস, বোঝা গেল। আর ফ্রান্সের মুদ্রার নাম কি? এই যে ফ্রান্সের মুদ্রার নাম আমরা জানি কি? ইউরো, ওকে, ইউরো, URO, ইউরো, বোঝা গেল। তাহলে এখান থেকে এই কটা প্রশ্ন হবে। নেক্সট প্রশ্ন দেখো, 2026 সালের 1 জুলাই ভারতের ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম কত বছর পূর্ণ করলো? বললো কত বছর পূর্ণ করলো? কত বছর? 11 বছর পূর্ণ করলো, ওকে। তাহলে এই যে ডিজিটাল ইন্ডিয়া লঞ্চ কবে হয়েছিল বলতে পারবে? লঞ্চ এটা হয়েছিল 1 জুলাই 2015, ওকে, 2015। তাহলে এখন কত? এই যে তোমার 1 জুলাই 2026, তাহলে 1 জুলাই 2026, তাহলে কত বছর পূর্ণ হলো? দেখো 11 বছরই পূর্ণ হলো, ওকে। তাহলে 11 বছর পূর্ণ হলো যদি বলা হয় ডিজিটাল ইন্ডিয়া স্টার্ট কবে হয়েছিল? 1 জুলাই 2015 সাল, বোঝা গেল, বোঝা গেল। নেক্সট প্রশ্ন দেখো, 1 জুলাই 2026 থেকে বিক্রম সারাভাই স্পেস সেন্টার এর নতুন ডিরেক্টর পদে কে দায়িত্ব নিয়েছেন? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বলো। বিক্রম সারাভাই স্পেস সেন্টার, VSSC, ওকে। এই যে বিক্রম সারাভাই স্পেস সেন্টার এর নতুন ডিরেক্টর পদে কে দায়িত্ব নিয়েছেন? ডক্টর YP রাজীব, ওকে, অপশন এ হয়ে যাবে উত্তর। ডক্টর YP রাজীব, অপশন এ হয়ে যাবে উত্তর। দেখো এর অবস্থান কোথায় আছে? এই যে বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় আছে বলো তো? এই VSSC কোথায় আছে? এটা কেরালার তিরুবনন্তপুরম, ওকে, কেরালার তিরুবনন্তপুরমে আছে এর সদর দপ্তর, মনে থাকবে, বুঝতে পেরেছো? এবার দেখো এই যে বিক্রম সারাভাইটা কে ছিল? বিক্রম সারাভাই ইনি কে ছিল? ইনি ছিলেন ভারতের স্পেস প্রোগ্রামের অন্যতম প্রধান মানে স্থাপত্যকার, ওকে। ভারতের স্পেস প্রোগ্রাম এনার হাত দিয়েই শুরু হয়েছিল, মনে থাকবে। আর ইসরোর যেটা ISRO, ইসরোর হেডকোয়ার্টার কোথায় আছে বলো? বলো, ইসরোর হেডকোয়ার্টার আছে আমাদের কি? বেঙ্গালুরুতে, ওকে। ইসরোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন দেখো, বলছে 2026 সালের জুলাই মাসে কোন দেশ দীর্ঘ 16 বছর পর দ্বিতীয়বারের জন্য ফিফা ওয়ার্ল্ড কাপ জিতলো? আশা করি প্রশ্নটা সবাই উত্তর দিতে পারবে। কে জিতলো? অপশন সি হয়ে যাবে উত্তর, স্পেন। কাকে হারিয়েছে বলো তো? স্পেন কাকে হারিয়েছে? হারিয়েছে আর্জেন্টিনাকে। কত গোলে হারিয়েছে? 1-0 গোলে হারিয়েছে, ওকে, বোঝা গেল। 1-0 গোলে হারিয়েছে। স্পেন লাস্ট কবে জিতেছিল? এই যে স্পেন লাস্ট কোন সালে আরেকবার জিতেছিল বলো? কোন সালে? 2010 সালে আরেকবার জিতেছিল, বোঝা গেল। 2010 সালে প্রথমবার জিতেছিল, আর এইবার 2026-এ আবার সে জিতলো। কাকে হারিয়ে? আর্জেন্টিনাকে হারিয়ে, বোঝা গেল। এই যে ফিফা, এই ফিফার হেডকোয়ার্টার কোথায় বলতো? এই ফিফা যে আছে এর হেডকোয়ার্টার কোথায় আছে? এর হেডকোয়ার্টার আছে জুরিক, সুইজারল্যান্ড, ওকে, জুরিক, সুইজারল্যান্ডে এর হেডকোয়ার্টার। ফিফা ওয়ার্ল্ড কাপ কত বছর পর পর হয়? 4 বছর পর পর হয়, বোঝা গেল। নেক্সট প্রশ্ন দেখো, বিহারের কোন জেলায় 700 বছরের পুরনো বিশ্বের প্রাচীনতম ক্যালেন্ডারকৃত বটগাছ পাওয়া গেছে? বলো কোথায় পাওয়া গেছে? বিহারের কোথায় পাওয়া গেছে 700 বছরেরও পুরনো বিশ্বের ক্যালেন্ডারকৃত বটগাছ বা ওল্ডের ডেটেড বেনিয়ান ট্রি পাওয়া গেছে? কোথায় পাওয়া গেছে? বিহারের কোথায় পাওয়া গেছে? বিহারের মুঙ্গেরে পাওয়া গেছে, ওকে, বিহারের মুঙ্গেরে পাওয়া গেছে। এই বেনিয়ান ট্রির সাইন্টিফিক নেম কি আছে? বেনিয়ান ট্রির সাইন্টিফিক নেম আছে ফাইকাস কি? বেঙ্গালেন্সিস, ওকে, ফাইকাস বেঙ্গালেন্সিস, মনে রাখবে টার্মটা, বুঝতে পেরেছো? আর বিহারের রাজধানী কি? পাটনা, সবাই জানো। নেক্সট প্রশ্ন দেখো, 1 থেকে 2 জুলাই 2026 তারিখে 29তম জাতীয় গভর্নেন্স সম্মেলন কোথায় আয়োজিত হয়েছে? কোথায় আয়োজিত হয়েছে বলো? গভর্নেন্স ভারত 29তম জাতীয় গভর্নেন্স কোথায় আয়োজিত হয়েছে? বলো কোথায় আয়োজিত হয়েছে? কোথায় আয়োজিত হয়েছে? জয়পুরে, অপশন এ হয়ে যাবে উত্তর, ওকে, জয়পুরে সেটা তোমার অনুষ্ঠিত হয়েছে। নেক্সট প্রশ্ন,
নীতি আয়োগ এর নতুন প্রধান কার্যবাহী কর্মকর্তা বা সিইও হিসাবে কে দায়িত্ব নিয়েছেন? স্টার মার্কস দিয়ে রাখুন। নীতি আয়োগের বর্তমান সিইও কে আছেন বলো? নীতি আয়োগের বর্তমান সিইও কে আছেন? নীতি আয়োগের বর্তমান সিইও আছেন অনুরাগ জৈন। ওকে, অনুরাগ জৈন, অপশন এ উত্তর হয়ে যাবে। নীতি আয়োগের পূর্ণ কথাটা কি বলতে পারবে? নীতির ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। মনে রাখবে, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এই যে নীতি আয়োগটা, নীতি আয়োগ কবে এস্টাবলিশড হয়েছে বলতে পারবে? 2015। ওকে, কবে? 2015 সালে। কার জায়গায় এসছে বলতো নীতি আয়োগটা? প্ল্যানিং কমিশনের জায়গায়। প্ল্যানিং কমিশন, PLANNING, প্ল্যানিং কমিশন। ওকে, কমিশন, প্ল্যানিং কমিশনের জায়গায় এসছে। কে এসছে? নীতি আয়োগ। বোঝা গেল? চেয়ারপারসন কে হয় এই নীতি আয়োগের? নীতি আয়োগের চেয়ারপারসন কে হয়? নীতি আয়োগের চেয়ারপারসন হয় কে? প্রাইম মিনিস্টার, PM হয়। ঠিক আছে, PM। এখন বর্তমান তাহলে কে হয়ে যাবে? নরেন্দ্র মোদী হয়ে যাবে। হেডকোয়ার্টার্স কোথায় আছে নীতি আয়োগের? হেডকোয়ার্টার আছে নিউ দিল্লি। ওকে, নিউ দিল্লি, নিউ দিল্লি, নিউ দিল্লিতে হেডকোয়ার্টার্স রয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। আন্তর্জাতিক দাবা ফেডারেশন এর জুলাই 2026-এর অন্তর্বর্তীকালীন সভাপতি বা অন্তর্বর্তী প্রধান কে হয়েছেন বলো? আন্তর্জাতিক দাবা ফেডারেশনের সভাপতি কে হয়েছেন আপডেটেড 2026-এ? কে হয়েছেন? কে হয়েছেন? বিশ্বনাথন আনন্দ। ওকে, বিশ্বনাথন আনন্দ হয়েছে। এই আনন্দ 5 বারের ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ, মনে রাখবে, কবার জিতেছে? 5 বার। ঠিক আছে, ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ কবার জিতেছে? 5 বার জিতেছে। ওকে, নেক্সট। জুলাই 2026-এ ভারতের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ পদে কে উন্নতি হয়েছেন বলো? CDS 2026-এর জুলাই মাসে কে CDS পদে আছেন বলো? এটাই জানতে চেয়েছে। CDS পদে কে আছেন? জেনারেল NS রাজা সুব্রমণি। ওকে, বোঝা গেল? অপশন এ হয়ে যাবে উত্তর। এই যে CDS তিনটে আমাদের যে বাহিনী আছে, কি কি? আর্মি, নেভি আর কি? এয়ার ফোর্স, তাই তো? এয়ার ফোর্স। এই যে তিনটে বাহিনী আছে, এই তিনটে বাহিনীর হেড যে হয় তাকেই বলা হচ্ছে CDS। ঠিক আছে, বর্তমানে কে আছে? জেনারেল NS রাজা সুব্রমণি। এই যে CDS, প্রথম CDS কে ছিল বলতে পারবে আমাদের? প্রথম CDS ছিল আমাদের জেনারেল বিপিন রাওয়াত। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। গ্রামীণ স্বায়ত্তশাসনকে বুস্ট করতে কোন রাজ্য সরকার নতুন আত্মনির্ভর পঞ্চায়েত প্রোগ্রাম চালু করেছে বলো? কে চালু করেছে? চালু করেছে গুজরাট। ওকে, গুজরাট, মনে রাখবে, গুজরাট। এই যে পঞ্চায়েতি রাজ, এই পঞ্চায়েতি রাজ যে জিনিসটা আছে মনে রাখতে হবে। পঞ্চায়েতি রাজ কত নম্বর তোমার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে আছে বলো? ৭৩তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের এই পঞ্চায়েত রাজটা যুক্ত করা হয়েছে। এইখানে 3টি স্তর আছে, তাই তো? পঞ্চায়েত রাজে 3টি স্তর আছে। কি কি স্তর? কি কি স্তর? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, 3টে আমরা সবাই জানি। এইখানে শিডিউল কত নম্বর শিডিউলে আছে বলতো? এই পঞ্চায়েতি রাজ 11তম শিডিউলে রয়েছে। ওকে, 11তম শিডিউলে রয়েছে। কততম? 11তম শিডিউলে রয়েছে। এখানে টোটাল কটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলতো? 29টা বিষয়। মনে থাকবে, পঞ্চায়েতি রাজ সিস্টেমে আমাদের টোটাল 29টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। নেক্সট প্রশ্ন। নারী নেতৃত্বাধীন বিতরণকৃত নবীকরণযোগ্য শক্তি নীতি প্রথম আনুষ্ঠানিকভাবে গ্রহণকারী ভারতীয় রাজ্য কোনটি বলো? কোনটি হয়ে যাবে উত্তর? এটার উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। ওকে, কি হয়ে যাবে? তামিলনাড়ু হয়ে যাবে উত্তর। আপডেটেড। নেক্সট। কোন কেন্দ্রীয় মন্ত্রক যুবকদের বৈশ্বিক দক্ষতার মঞ্চ দিতে ইন্ডিয়া স্কিল কম্পিটিশন 2026-27-এর সূচনা করেছে বলো? বলো কোনটা হয়ে যাবে উত্তর?
উত্তর হয়ে যাবে দক্ষতা উন্নয়ন মন্ত্রক। ওকে, দক্ষতা উন্নয়ন মন্ত্রক, মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট, অপশন বি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? এই যে স্কিল ইন্ডিয়া মিশন, এই যে স্কিল ইন্ডিয়া মিশন যেটা আছে সেটা কবে চালু হয়েছিল বলতে পারবে? সেটা চালু হয়েছিল 2015 সালে। বোঝা গেল? 2015 সালে। হ্যাঁ, 2015 সালে। ওকে, বোঝা গেল? তাহলে এই যে স্কিল ইন্ডিয়া মিশন 2015 সালে আমাদের এটা চালু হয়েছিল। নেক্সট দেখো, আরেকটা প্রশ্ন আসতে পারে যে NSDC, এই কোশ্চেন রিলেটেড যা যা প্রশ্ন আসতে পারে আমরা সেগুলোই বলছি। এই যে NSDC এর ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম হয়ে যাবে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কোঅপারেশন। ওকে, বোঝা গেল? ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কোঅপারেশন, এটাও মনে রাখতে হতে পারে। আর ইন্ডিয়া স্কিল মিশন 2015 সালে চালু করা হয়। নেক্সট প্রশ্ন, জনস্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে খবরের শিরোনামে থাকা সুমন রোডম্যাপ 2030 কোন ক্ষেত্রের সাথে যুক্ত? বলো, কোন ক্ষেত্রের সাথে যুক্ত? এটা হচ্ছে মাতৃ নবজাতক স্বাস্থ্যের সঙ্গে যুক্ত। ওকে, অপশন বি হয়ে যাবে উত্তর। সুমন রোডম্যাপ 2030 সেটা হচ্ছে মাতৃ নবজাতক স্বাস্থ্যের সঙ্গে যুক্ত। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো, বলছে সম্প্রতি বিশ্বব্যাপী নজর কাড়া ও খবরের শিরোনামে আসা মারাত্মক মারবার্গ রোগ কিসের দ্বারা সৃষ্টি হয়? এটাই জানতে চেয়েছে যে মারবার্গ রোগটা নিচের কোনটার দ্বারা সৃষ্টি হয়? বলো, এটা উত্তর হয়ে যাবে ভাইরাস, অপশন বি হয়ে যাবে। তাহলে এটা একটা কি রোগ? ভাইরাস জাতীয় রোগ। ওকে, নেক্সট প্রশ্ন, বলছে ন্যাশনাল কমিশন ফর ওমেন দ্বারা মহিলাদের সুরক্ষায় নতুন করে চালু করা 24x7 জরুরি হেল্পলাইন নম্বরটি কি? এটা স্টার মার্কস দিয়ে রাখো, আপকামিং এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলো, NCW দ্বারা মহিলাদের সুরক্ষার নতুন করে চালু করা 24x7 জরুরি হেল্পলাইন নম্বর কোনটি? বলো কোনটি? 4490, 14490, অপশন সি হয়ে যাবে উত্তর। ওকে, 14490। এই যে NCW ন্যাশনাল কমিশন ফর ওমেন, এটা চালু হয়েছে কবে? NCW এটা চালু হয়েছে কবে? স্টার্ট হয়েছে 1992 সালে। বোঝা গেল? ন্যাশনাল কমিশন ফর ওমেন। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের ক্যাপিটাল মার্কেটে সুরক্ষিত করতে সেবি দ্বারা প্রবর্তিত নতুন এক শ্রেণীর বিনিয়োগ তহবিল কোনটি? বলো কোনটি? এটা উত্তর হয়ে যাবে তোমার অপশন এ। ঠিক আছে, স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ড, SIP। বোঝা গেল? SIP এটা হচ্ছে বিশেষায়িত বিনিয়োগ তহবিল। এই যে সেবির ফুল ফর্ম কি আছে? সেবির ফুল ফর্ম সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, আশা করি সবাই জানো। আর সেবির হেডকোয়ার্টার কোথায় আছে? সেবির হেডকোয়ার্টার কোথায় আছে? আছে মুম্বাই। ওকে, মুম্বাই, সেবির হেডকোয়ার্টার আছে মুম্বাইয়ে। ওকে, নেক্সট, বিশ্ব ব্যাংকের 2026 সালের নতুন আয় ভিত্তিক তালিকা অনুযায়ী ভারত কোন স্তরে অবস্থান করছে? বলো কোন স্তরে অবস্থান করছে? নিম্ন মধ্যম আয় দেশ, লোয়ার মিডল ইনকাম। ওকে, লোয়ার মিডল ইনকামে রয়েছে আমাদেরকে এই ভারত। বুঝতে পারলে? নেক্সট, 2026 সালের 1 জুলাই তারিখে ভারতের পণ্য ও পরিষেবা কর বা GST তার প্রবর্তনের কত বছর পূর্ণ করলো? 22 নম্বর প্রশ্ন, বলো কত বছর পূর্ণ করলো? 9 বছর, অপশন সি। ওকে, এই যে GST চালু হয় কবে? GST চালু হয় 1 জুলাই 2017। তাহলে 2017তে যদি চালু হয় তাহলে এখন 2026, তাই তো? তাহলে ক বছর হলো? 9 বছর। ওকে, এই যে GSTর ফুল ফর্ম কি আছে? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ওকে, সার্ভিসেস ট্যাক্স, GST।
জিএসটি ডে কবে পালন করা হয়? এই যে 1 জুলাইকেই জিএসটি ডে পালন করা হয়। এটা একটা ইনডাইরেক্ট ট্যাক্স, মনে রাখবে ইনডাইরেক্ট ট্যাক্স, প্রশ্ন আসে, ঠিক আছে, ইনডাইরেক্ট ট্যাক্স, বোঝা গেল, ইনডাইরেক্ট ট্যাক্স। নেক্সট, আর এই জিএসটি কাউন্সিলের চেয়ারপারসন কে হয়? ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার হয়, মনে থাকবে ফাইন্যান্স মিনিস্টার হবে। নেক্সট, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সাহায্যে ভারতের কোন শহর প্রথম রিং মেইন জল সরবরাহ ব্যবস্থার আধুনিকরণ করেছে? বলো, কে করেছে? উত্তর হয়ে যাবে অপশন ডি, পাটনা। বোঝা গেল। পাটনার রাজধানী কি? কার রাজধানী? বিহারের রাজধানী কে আছে? আমাদের পাটনা, তাই তো। আর এইটা মনে রাখবে, এই যে তোমার এডিবি, এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর হেডকোয়ার্টার্স কোথায় আছে? ম্যানিলাতে আছে। কোথায়? ম্যানিলা, ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলা। ওকে, ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল দ্বারা ভারতের আর্থিক বছর 2027 অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ নির্ধারণ করা হয়েছে? বলো, কত শতাংশ নির্ধারণ করা হয়েছে? নির্ধারণ করা আছে 6.8%। ওকে, কার দ্বারা? আইএমএফ দ্বারা। এই আইএমএফ এর ফুল ফর্ম কি দেখলাম আমরা? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এই যে আইএমএফ এর হেডকোয়ার্টার্স কোথায় আছে? আছে ওয়াশিংটন ডিসি। ওকে, ওয়াশিংটন ডিসিতে আছে এর হেডকোয়ার্টার্স, মনে থাকবে। আর জিডিপির ফুল ফর্ম আমরা জানি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, নেক্সট, ভারতীয় মার্চেন্টদের সুবিধার জন্য টোকেনাইজড গুগল পে কার্ড পেমেন্টস ব্যবস্থা উন্নত করতে গুগল পের সাথে কোন ফিনটেক অংশীদারিত্ব করেছে? বলো, কে করেছে? রেজোপে। ঠিক আছে, রেজোপে, অপশন সি হয়ে যাবে উত্তর। বোঝা গেল, রেজোপে। নেক্সট, ইউনেস্কোর বিপন্ন তালিকার অংশ হিসাবে খবরের শিরোনামে থাকা নিওকোলো-কোবা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব মানে চর্চায় ছিল এই প্রশ্নটা। বলো, নিওকোলো-কোবা নিওকোলো-কোবা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বলো, কোথায় অবস্থিত? কোথায়? সেনেগালে অবস্থিত। ওকে, সেনেগালে অবস্থিত। ওকে, রাজধানী কি? রাজধানী হচ্ছে, এর রাজধানী কি আছে? ডাকার। ওকে, কি আছে? ডাকার, DAKAR। ওকে, মনে রাখবে সেনেগালের রাজধানী ডাকার আসতে পারে। সেনেগাল একটা ওয়েস্ট আফ্রিকার দেশ। ওকে, ওয়েস্ট আফ্রিকান দেশ। নেক্সট, এটা কিন্তু একটা এইটুকু মনে রাখবে যে এই তোমার এই নিওকোলা-কোবা এটা কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ছে। ওকে, নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক র্যাঙ্কিং নিয়ম বেসেল 3 এর অধীনে দেশের প্রথম রুপি ডিনোমিনেটেড পারপেচুয়াল বন্ড, আচ্ছা, পারপেচুয়াল বন্ড বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে কোন ব্যাংক? বলো, কোন ব্যাংক? ব্যাংক হচ্ছে এসবিআই। ওকে, মনে থাকবে এসবিআই হয়ে যাবে উত্তর। এবার বলো, এসবিআই এর যে হেডকোয়ার্টার্স কোথায় আছে? এসবিআই এর হেডকোয়ার্টার্স কোথায় আছে? মুম্বাই আছে। কোথায়? মুম্বাই। ওকে, মুম্বাই হেডকোয়ার্টার আছে মুম্বাই। ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক এটাই, তাই তো। নেক্সট প্রশ্ন দেখো, আইটিআই মাদ্রাজের গবেষকদের দ্বারা তৈরি এবং সুরক্ষার স্বার্থে খবরের শিরোনামে আসা বিটক্যাট আসলে কি? বিটক্যাট আসলে কি? 28 নম্বর প্রশ্ন, বলো, বিটক্যাট আসলে কি? সার্ভারের নিরাপদ মেসেজিং প্ল্যাটফর্ম। ওকে, অপশন বি হয়ে যাবে উত্তর, সার্ভারলেস মেসেজিং প্ল্যাটফর্ম। বোঝা গেল, সেটা হচ্ছে বিটক্যাট। আইআইটি মাদ্রাজ এটা কোথায় আছে? চেন্নাইয়ে আছে, অবশ্য, তাই তো। মাদ্রাজ মানেই সেটা চেন্নাইয়ে থাকবে। নেক্সট প্রশ্ন, হিমালয়ের অতি উচ্চতায় জন্মানো কোন বিপন্ন ভেষজ উদ্ভিদ কুটকি
এর বৈজ্ঞানিক নাম জুলাই মাসে খবরের শিরোনামে এসেছে? বলো। কুটকি। কোনটা হয়ে যাবে উত্তর? কোনটা হয়ে যাবে? পিঁপড়ো রোহিজা কুয়োরা। ঠিক আছে, পিঁপড়ো রোহিজা কুড়োয়া। ঠিক আছে, এইটা হয়ে যাবে উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন। 2026 সালের জুলাই মাস থেকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন ডেপুটি গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বলো। বর্তমান আমাদের রিজার্ভ ব্যাংকের যে ডেপুটি গভর্নর রয়েছে তার নাম কি, এটাই জানতে চেয়েছে। কে কে আছে? স্বামীনাথন জে। ওকে, অপশন সি হয়ে যাবে উত্তর, স্বামীনাথন জে। এই যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এর প্রতিষ্ঠা কবে হয়? আরবিআই এর প্রতিষ্ঠা কত সালে হয়? আরবিআই এর প্রতিষ্ঠা হয় 1935 সালে। মনে রাখবে, সালটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্নের জন্য। ওকে, তাহলে তোমার আরবিআই প্রতিষ্ঠা হয় 1935 সালে। আর এটা ন্যাশনালাইজড কবে হয়? ন্যাশনালাইজড বা জাতীয়করণ কবে হয়? 1949। কবে? 1949-এ জাতীয়করণ হয়। ওকে, আর এর হেডকোয়ার্টার্স কোথায় আছে? হেডকোয়ার্টার আছে মুম্বাইয়ে। কোথায়? মুম্বাই। মনে থাকবে। নেক্সট প্রশ্ন দেখো। আন্তর্জাতিক জাহাজ পুনর্নির্মাণ বা শিপ রিসাইক্লিং ক্ষেত্রে 2026 সালের নতুন গ্লোবাল রিপোর্টে শীর্ষ দেশ কোনটি? বলো। আন্তর্জাতিক জাহাজ পুনর্ব্যবহার বা শিপ রিসাইক্লিং এর ক্ষেত্রে 2026 সালের নতুন গ্লোবাল রিপোর্টে শীর্ষ দেশ কোনটি? কে আছে শীর্ষ দেশ? আমাদের ভারত, তাই তো? ভারত আছে আমাদের শীর্ষ দেশ হিসাবে অবস্থান করছে। নেক্সট প্রশ্ন দেখো। পেমেন্টস ইকোসিস্টেমে সরাসরি অংশ নিতে ভিসা প্রিন্সিপাল মেম্বারশিপ অর্জনকারী প্রথম অব্যাংক প্ল্যাটফর্ম কোনটি? বলো। কোনটি হয়ে যাবে? হয়ে যাবে গ্লোমো। ওকে, অপশন এ হয়ে যাবে উত্তর, গ্লোমো। ওকে, নেক্সট। স্বনির্ভর গোষ্ঠীর গ্রামীণ মহিলাদের উৎপাদিত সামগ্রী বিক্রির জন্য ই সারস মোবাইল অ্যাপ ও পোর্টালটি কোন কেন্দ্রীয় মন্ত্রকের উদ্যোগে লঞ্চ করা হয়েছে? এটাই জানতে চাওয়া হয়েছে। বলো। ই সারস কে করেছে এটা? গ্রামীণ উন্নয়ন মন্ত্রক। ওকে, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। অপশন বি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? তাহলে ই সারস কে লঞ্চ করেছিল? লঞ্চ করেছিল মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট বা গ্রামীণ উন্নয়ন মন্ত্রক। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। বাঘেদের সুরক্ষার উন্নত এআই প্রযুক্তির ব্যবহারের কারণে খবরের শিরোনামে আসা সাতকোশিয়া টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? স্টার মার্কস দিয়ে রাখো, খুব চর্চায় ছিল এই টাইগার রিজার্ভটা। বলো। বাঘেদের সুরক্ষার উন্নতি এআই প্রযুক্তির ব্যবহারের কারণে খবরের শিরোনামে আসা সাতকোশিয়া টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? এটা হয়ে যাবে উড়িষ্যা রাজ্যে অবস্থিত, উড়িষ্যা। ওকে, দেখো টাইগার প্রজেক্ট কবে চালু করা হয় জানো? কবে শুরু করা হয়? শুরু করা হয় 1973 সালে। সালটা মনে রাখবে। এটা টাইগার প্রজেক্ট। টাইগার স্টেট কাকে বলা হয়? টাইগার স্টেট বলা হয় মধ্যপ্রদেশকে। সব থেকে বেশি বাঘ কোথায় পাওয়া যায়? সেটাও মধ্যপ্রদেশ হয়ে যাবে। বোঝা গেল? আর উড়িষ্যায় দুটো টাইগার রিজার্ভ রয়েছে। দুটো টাইগার রিজার্ভের নাম কি? একটা হচ্ছে শিমলিপাল আর একটা হচ্ছে কি? শিমলিপাল। সাতকোশিয়া তো দেখলেই। আর একটা কি আছে? ভিতরকণিকা। ওকে, বুঝতে পারলে? নেক্সট প্রশ্ন দেখো। শিশুদের অনলাইন জগতের ঝুঁকি থেকে বাঁচাতে জুলাই 2026-এ প্রথম বৈশ্বিক সেফটি ফ্রেমওয়ার্ক বা নীতি নির্দেশিকা চালু করেছে কোন সংস্থা? বলো। কোন সংস্থা চালু করেছে? এটা চালু করেছে ইউনিসেফ। কোনটা হয়ে যাবে উত্তর? ইউনিসেফ। ওকে, নেক্সট প্রশ্ন। অটোমোবাইল সেক্টরের জন্য পরিবেশ মন্ত্রক প্রবর্তিত কর্পোরেট অ্যাভারেজ ফুয়েল এফিসিয়েন্সি নিয়মাবলী মূলত কিসের সাথে সম্পর্কিত? বলো। কিসের সাথে সম্পর্কিত? ক্যাফে থ্রি। এইটা ক্যাফে থ্রি মূলত কিসের সঙ্গে সম্পর্কিত? এটাই ছোট্ট করে পরীক্ষায় আসবে। ঠিক আছে,
ক্যাফে 3 মূলত কিসের সঙ্গে সম্পর্কিত? বলো। কার্বন ডাই অক্সাইড নিঃসরণ লক্ষ্যমাত্রা। ওকে, CO2 কতটা হারে নিঃসরণ হবে তার সঙ্গেই রিলেটেড রয়েছে ক্যাফে 3। নেক্সট প্রশ্ন, ব্যাংক অফ মহারাষ্ট্রের যৌথ উদ্যোগে আয়োজিত ফিনটেক স্টার্টআপ ইনোভেশন হ্যাকাথন ফিনস্পার্ক 2026 ফিনস্পার্ক 2026 মূলত কোন বিষয়ের ওপর ফোকাস করেছে? মূলত কোন বিষয়ের ওপর ফোকাস করেছে? সাইবার সিকিউরিটি অ্যান্ড ব্যাংকিং ফিনটেক। ওকে, বোঝা গেল, সাইবার সিকিউরিটি অ্যান্ড ব্যাংকিং ফিনটেকের ওপর জোরদার করেছে বা ফোকাস করেছে। নেক্সট প্রশ্ন কি আছে? ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন বা উইপো দ্বারা প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2026-এ দক্ষিণ এশিয়ার শীর্ষস্থান ধরে রেখেছে কোন দেশ? কোন দেশ? এটা আমাদের ভারত। ওকে, এই যে জিআইআই বা হচ্ছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স উইপো, এই যে যেটা উইপো WIPO যেটা আছে, এই উইপো কে প্রকাশ করে? প্রকাশ করে জিআইআই। ঠিক আছে, এটা মনে রাখবে, জিআইআই কিন্তু উইপো প্রকাশ করে। ওকে, এর হেডকোয়ার্টার্স কোথায় আছে বলো তো? WIPOর হেডকোয়ার্টার্স আছে জেনেভা। কোথায়? জেনেভা। জেনেভা কোথায়? সুইজারল্যান্ড। ওকে, সুইজারল্যান্ডের জেনেভাতে আছে। নেক্সট প্রশ্ন, জুলাই 2026-এ টেনিসের বিখ্যাত গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন এর মূল পর্বে দুরন্ত খেলে অন্যান্য রেকর্ড গড়া ভারতীয় টেবিল টেনিস তারকার নাম কি? বলো, কি নাম? নাম কি আছে? নাম আছে ইউকো কি ব্রাহ্মী। ওকে, ব্রাহ্মী, ইউকো ব্রাহ্মী। নেক্সট প্রশ্ন দেখো কি আছে? 2026 সালের জুলাই মাসে 36তম উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো শীর্ষ সম্মেলন কোথায় আয়োজিত হয়েছে? মানে এটাই জানতে চেয়েছে 36তম ন্যাটো যে শীর্ষ সম্মেলন হয়েছে 2026 সালে, সেটা কোথায় হয়েছে, এটাই জানতে চেয়েছে। বলো, কোথায় হয়েছে? ন্যাটো হয়েছে কোথায়? আঙ্কারা। ওকে, তুর্কির আঙ্কারাতে হয়েছে। এই ন্যাটোর প্রতিষ্ঠা কবে হয় বলতে পারবে? ন্যাটো কবে কবে প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠা হয় 1949 সালে। ঠিক আছে, ন্যাটো প্রতিষ্ঠিত হয় কবে? 1949 সালে। হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে ন্যাটোর? ব্রুসেলস, বেলজিয়ামে রয়েছে। ওকে, কোথায় আছে? ব্রুসেলস, বেলজিয়াম। নেক্সট প্রশ্ন, ক্রিকেটের ঘরোয়া মরশুমে অনুষ্ঠিত 2025-26 বছরের বিখ্যাত বিজয় হাজারে ট্রফি কোন দল জয়লাভ করেছে? মানে বিজয় হাজারে ট্রফি কে জিতেছে 25-26-এ? বলো, কে জিতেছে? বিজয় হাজারে ট্রফি জিতেছে বিদর্ভ। ওকে, বিদর্ভ জিতেছে বিজয় হাজারে ট্রফি। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক জলবায়ু নীতি এবং টেকসই উন্নয়নের উপর ভিত্তি করে প্রকাশিত গ্লোবাল রেসপন্সিবল নেশন ইন্ডেক্স 2026-এ ভারতের র্যাঙ্ক কত? কত ভারতের র্যাঙ্ক? গ্লোবাল রেসপন্সিবল নেশনস ইন্ডেক্সে ভারতের স্থান 16th। ওকে, আপডেটেড আছে 2026-এ। এটা কিন্তু ইন্ডিয়া কত পজিশনে আছে? 16th পজিশনে আছে। নেক্সট প্রশ্ন, রাজ্যের শহর ও গ্রামকে সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত ও পরিষ্কার রাখতে নম স্বচ্ছতা অভিযান ও অমৃত পান অভিযান কোন রাজ্য শুরু করেছে? স্টার মার্কস দিয়ে রাখো আপকামিং এক্সামের জন্য। বলো, রাজ্যের শহর ও গ্রামকে সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত ও পরিষ্কার রাখতে নম স্বচ্ছতা অভিযান ও অমৃত পান অভিযান কোন রাজ্য শুরু করেছে? কোন রাজ্য শুরু করেছে? সেটা শুরু করেছে গুজরাট। ওকে, অপশন সি হয়ে যাবে উত্তর। এই যে গুজরাটের রাজধানী কি? গুজরাটের রাজধানী গান্ধীনগর। ওকে, স্ট্যাচু অফ ইউনিটি কোথায় দেখতে পাওয়া যায়? এই গুজরাটেই দেখতে পাওয়া যায়। গির ন্যাশনাল পার্ক কোথায় আছে? গুজরাটেই আছে, তাই তো, যেটা এশিয়াটিক লায়নের জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা আমি একটা ন্যাশনাল পার্ক হিসাবে আমি একটা চ্যাপ্টার করিয়ে রেখেছি। সেই ভিডিওটা দেখে আসো, তোমাদের ন্যাশনাল পার্ক সম্পর্কে সমস্ত কোশ্চেন ওই সেশন থেকে হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো,
পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার যুক্ত ভারতের বিধিবদ্ধ সংস্থা ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি কোন আইনের অধীনে কাজ করে? বলো। এনবিএ। এই যে এনবিএ কোন আইনের ওপর কাজ করে, অধীনে কাজ করে? এনবিএ কাজ করে, কি হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট। ওকে, মানে জীব বৈচিত্র্য আইন 2002। বোঝা গেল? 2002 বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্টের মাধ্যমে সে কাজ করে। ওকে, নেক্সট প্রশ্ন। ইউরোপে রেমিট্যান্স ও বাণিজ্যের পরিধি বাড়াতে গ্রিসে ভারতীয় ইউপিআই পেমেন্ট ব্যবস্থা চালুর ঐতিহাসিক চুক্তি সম্পন্ন করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? বলো, কোন কেন্দ্রীয় মন্ত্রী? হয়ে যাবে এটা পীযূষ গোয়েল। ওকে, পীযূষ গোয়েল হয়ে যাবে উত্তর। নেক্সট। দিল্লি হাইকোর্ট দ্বারা পেটিএম পেমেন্টস ব্যাংকের আনুষ্ঠানিক অবসায়ন বা লিকুইডেশনের জন্য কাকে অফিসিয়াল লিকুইডেটর নিয়োগ করা হয়েছে? বলো, কাকে লিকুইডেটর হিসাবে নিয়োগ করা হয়েছে? এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, নিজেরা চেক আউট করে আমাকে কমেন্ট বক্সে জানাও। ওকে, নেক্সট প্রশ্ন। আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা S&P, ওকে, S&P আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা S&P গ্লোবাল থেকে প্রথম ইনভেস্টমেন্ট গ্রেড আন্তর্জাতিক রেটিং পাওয়া ভারতের একমাত্র বেসরকারি ব্যাংক কোনটি? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলো, প্রথম। ওকে, একমাত্র বেসরকারি ব্যাংক প্রথম রেটিং পেয়েছে S&P থেকে। বলো, কি হয়ে যাবে উত্তর? ফেডারেল ব্যাংক। ওকে, অপশন এ হয়ে যাবে উত্তর, ফেডারেল ব্যাংক। নেক্সট প্রশ্ন দেখো। বাঘেদের সুরক্ষায় উন্নত স্যাটেলাইট ট্র্যাকিং এর ব্যবহারের কারণে আন্তর্জাতিক খবরে আসা নামেরি টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? বলো, নামেরি টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? নামেরি টাইগার রিজার্ভ আসামে অবস্থিত। কোথায় অবস্থিত নামেরি টাইগার রিজার্ভ? আসামে অবস্থিত। এই আসামের কয়েকটা গুরুত্বপূর্ণ টাইগার রিজার্ভের নাম কি হয়ে যাবে? কাজিরাঙ্গা। কি হয়ে যাবে? কাজিরাঙ্গা। কাজিরাঙ্গা। ওকে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। তারপর হচ্ছে কি মানস ন্যাশনাল পার্ক, MANAS, মানস ন্যাশনাল পার্ক। তারপরে কি হচ্ছে, এখানে আছে নামেরি ন্যাশনাল পার্ক। নামেরি ন্যাশনাল পার্ক। কি হয়ে যাবে? ওরাং ন্যাশনাল পার্ক। ওরাং ন্যাশনাল পার্ক। ওকে, এগুলো সব হয়ে যাবে কোথায়? আসামে অবস্থিত। বোঝা গেল? আর এই যে তোমার নামেরিটা কোন জায়গায় আছে জানো? নামেরিটা এটা অরুণাচল প্রদেশের যে তোমার পাক্কে টাইগার রিজার্ভের পাশেই রয়েছে। ওকে, অরুণাচল প্রদেশের যে পাক্কে টাইগার রিজার্ভ, এটাও মনে রাখবে, সেটা হচ্ছে গিয়ে তোমার এই নামেরির পাশেই আছে। বুঝতে পেরেছো? দেখো, আমি ন্যাশনাল পার্ক সম্পর্কে যে আমার যে তোমার সেশনটা করা আছে, সেই সেশনটা আগে করে এসো, দেখবে তোমাদের ন্যাশনাল পার্ক সম্পর্কে সব কোশ্চেন মোটামুটি হয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন। 31 জুলাই ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহান কোন বিপ্লবীর ফাঁসি বা শহীদ দিবস পালন করা হয়? বলো, কোন দিন পালন করা হয়? শহীদ উধম সিং। ওকে, শহীদ উধম সিং এর কি শহীদ দিবস পালন করা হয়। ওকে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সঙ্গেই কিন্তু এই শহীদ উধম সিং এর নাম জড়িত। কেন বলতো? কেন? প্রতিশোধে, এই যে তোমার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যার মানে যখন হয়েছিল, সেই কারণে তোমার যে প্রতিশোধ নিয়েছিলেন সেই এই উধম সিংই কিন্তু তাকে কি গুলি করে মেরে দিয়েছিলেন। ঠিক আছে, এই উধম সিংই কিন্তু তাকে মেরে দিয়েছিলেন। তাহলে কাকে মেরে দিয়েছিলেন? মাইকেল ওডায়ারকে। ঠিক আছে, মাইকেল ওডায়ারের নির্দেশেই তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। কবে হয়েছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড? 13 এপ্রিল। কবে? 1919। ওকে, 30 এপ্রিল 1919 জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড মাইকেল ওডায়ারের নির্দেশেই হয়েছিল, এবং তাকেই কে মেরে দিয়েছিল? আমাদের এই উধম সিং। এবং তিনি ধরা পড়ে যায় এবং তাকে শহীদ বানিয়ে দেওয়া হয়। ওকে, শহীদ হতে হয়, এবং সেই দিনটিকেই আমরা মনে রেখে 31শে জুলাই স্বাধীনতা সংগ্রামের
তার শহীদ দিবস পালন করে থাকি। বোঝা গেল ঘটনাটা কোথায় হয়েছিল বলতো? পাঞ্জাবের অমৃতসরে। বুঝতে পারলে? এই যে আরেকটা প্রশ্ন আসতে পারে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? এই প্রশ্নটা আসতে পারে। কে ছিল? লর্ড চেমসফোর্ড। ওকে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। দেখো, রিজার্ভ ব্যাংকের নতুন আর্থিক অন্তর্ভুক্তি সূচক বা ফাইন্যান্সিয়াল ইনফ্লুয়েন্সার ইন্ডেক্স বাড়াতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে কোন ডিজিটাল ব্যবস্থা? বলো, কোন ডিজিটাল ব্যবস্থা? এটা উত্তর হয়ে যাবে এনপিসিআই বা ইউপিআই ডিজিটাল নেটওয়ার্ক। বোঝা গেল, এনপিসিআই আর ইউপিআই ডিজিটাল নেটওয়ার্ক চালু করেছে। বুঝতে পেরেছো? দেখো, এখানে আমাদের টোটাল টপ 50খানা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবং তার সম্পর্কে কিছু এক্সট্রা ডিটেলস নিয়ে আলোচনা করলাম। সেশনটা ভালো করে মনোযোগ দিয়ে করো, আশা করি আপকামিং এক্সামে তোমাদের উপকারে লাগবে। সেশনটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকো। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত।